وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين সভার মঞ্চে অধিষ্ঠিত সম্মানিত এই মহতী সেমিনারের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত অত্র এরিয়া এবং আশেপাশে থেকে সমাগত ইসলাম দরদি ভাই সকল, সম্ভবত পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমাকে একটি এমন বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়েছে যেই বিষয়টির প্রয়োজনীয়তা খুবই বেশি, তবে এই বিষয়ের আলোচনা খুব কম। এই বিষয়ের আলোচনা যখন আমরা সৌদি আরবে শুনতাম, এখন দেশে আসার পর কিছু বিচক্ষণ মানুষ, কিছু জ্ঞানী গুণী আয়োজক যারা জালসা বা সেমিনারের আয়োজন করে থাকেন, তারা এ সকল বিষয়ে দিয়ে থাকেন, তখন ভালো লাগে যে যাক, কিছু মানুষ আমাদের সমাজেও আছে যারা এ সকল বিষয়ে বুঝে বা বুঝাবার চেষ্টা করে। কিন্তু জানা কথা, যে বিষয়গুলি বেশি হক হয় সেই বিষয়গুলো বেশি কষ্টকর হয়, কর্কশ হয়, মানুষকে শুনতে খুব একটা ভালো লাগে না। তবে কিছু কেসা কাহিনী আছে, শুনতে সবকে ভালো লাগে, অনেকক্ষণ ধরে শুনি, মজাও লাগে, আবার এখান থেকে যাওয়ার পর সব কিছু শেষ হয়ে যায়। এরকম বিষয় নয়, আমাকে একটি আজ এমন বিষয় দেওয়া হয়েছে যেটা বুঝাতে এবং এর সারাংশ আর এর করণীয় বলতে অনেক সময়ের প্রয়োজন। মনে হয় আমাকে 50 মিনিট সময় আমি পাবো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে। বিষয়টি হলো ফিতনার যুগে মুমিনদের করণীয় কি। ফিতনার যুগে মুমিন মানুষকে কি করতে হবে, কিন্তু ফিতনাটা কি জিনিস, এ সম্পর্কে ইসলাম কি বলে, কি কি ফিতনা আমাদের সমাজে শুরু হয়েছে, আমরা কি ফিতনার যুগে আছি না, এখন নাই, আর করলে কি করব, এসব কিছু এই 40-50 মিনিটে আমাকে ব্যক্ত করতে হবে। যেটা এলান করা হয়েছে যে আপনারা সকলে একসঙ্গে নামাজ পড়বেন, সেই কথাটার খেয়াল রেখে একটু ধীর স্থিরভাবে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন। শুনেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতে একটি সুন্দর আয়াত আমাদেরকে পেশ করে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষেরা কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, শুধু এই কারণে, শুধু এতটুকুতে যে তারা বলেছে আমরা ঈমান এনেছি। ভাই, এটা আল্লাহ বলছেন, আমাদেরকে বলছেন, এ মানুষেরা তোমরা খালি বলছো যে আমি মুমিন,
আমি ঈমান এনেছি, আমি মুসলমান, আমি হরিশ্চন্দ্রপুর থানার এই জগন্নাথ কি এটা জায়গার নাম, এখানকার মানুষ, আমি মুসলমান, এতটুকু বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা কি এরকম মনে করো? আল্লাহ বলছেন যে এতটুকু বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে এটা মনে করো? ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে কোনো ফিতনায় ফেলা হবে না, তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না, শুধু বলবে আমরা মুমিন হয়েছি আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তোমরা কি এরকম ভেবেছো? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্বের লোকদেরকেও ইমতিহানে পরীক্ষায় ফেলেছি। আর কেন? ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যেন আল্লাহ তাআলা জেনে নেন যে এই মুমিনদের মধ্যে কে আসল মুমিন, কে সত্যবাদী মুমিন, আর কে নকল মুমিন, কে হচ্ছে ভ্রান্ত মুমিন, যেন আল্লাহ তাআলা এটা জানতে পারেন। সেই কারণে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিবেন, তারপরেই কোনো কিছু হবে। শুধু মুমিন হয়েছি বলবেন, শুধু মুসলমান হয়েছি বলবেন আর আল্লাহ ছেড়ে দিবে, এটা হতে পারে না। তাহলে বুঝতে পারছেন যে ফিতনায় আমাদেরকে সকলকে যেতে হবে। শুনেন ভাইয়েরা, যেমন যেমন এই পৃথিবীর সময় শেষ হতে যাবে তেমন তেমন এই পৃথিবীতে ফিতনা বেশি প্রকাশ পাবে, এমন বেশি ফিতনা প্রকাশ পাবে যে মানুষের দিন ও দুনিয়ায় উভয়টাতেই ফিতনা বৃদ্ধি পাবে। যেমন যেমন আখিরাতের সময় নিকটে আসবে, কিয়ামতের সময় সন্নিকটে আসবে, তেমন তেমন ফিতনা বেশি বেশি প্রকাশ হবে। এমনকি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে সুন্দর করে তিনি আমাদেরকে বলছেন, তিনি বলছেন যে কিয়ামতের পূর্বে ইয়াতাকারাবুজ জামান, সময়গুলা ছোট ছোট লাগবে। হ্যাঁ ভাই, কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিয়ামতের পূর্বে সময় ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আজকাল আপনারা আমরা সবাই বলছি এই তো সপ্তাহটা শুরু হলো, আজকে শেষ, এই তো কোন দিন হলো শুক্রবারে নামাজ পড়লাম, আজকে আবার। এই যে মানুষ বলছে যে সময় কি হয়ে গেছে, সময় সপ্তাহটা যেন 1-2 দিনের হয়ে গেছে। মানুষ বলছে যেহেতু এই মাসটা শুরু হলো আবার এখনই শেষ হয়ে গেল। মানুষ বলছে, আমরা সবাই বলছি যে বছরটা মনে হচ্ছে মাসের মতো চলে গেল, এই তো রোজার মাস, তো এই কিছুদিন আগে আমরা রোজা শেষ করলাম, আবার রোজা চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন ইয়াতাকারাবুজ জামান, তখন সময় সীমাগুলো সংকুচন হয়ে যাবে, অর্থাৎ মানুষেরা অনুভব করতে শিখবে যে সময় যেন কম হয়ে যাচ্ছে। তারপরে বলছেন ওয়া ইউকবাদুল ইলম, এবং ইলমকে কবজ করে নেওয়া হবে। ইলম কবজ করে নেওয়া হবে মানে এই যে সায়েন্স বিজ্ঞানের ইলম কবজ করা হবে না, কবজ করা হবে কোরআন এবং সুন্নাহ শরিয়ার জ্ঞান। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেবেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে তিনি এই ইলমগুলোকে কিতাব থেকে, বই পুস্তক থেকে আকাশে তুলে নেবেন না, বরং যারা এই কিতাব এবং বই পুস্তক যারা লিখেছে, এই বই পুস্তক যারা এই পৃথিবীতে তৈরি করেছে, সেই সকল ওলামাদের আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিবেন। আমি কয়েকদিন আগেই ছাত্রদেরকে কিছু নসিহত করার সময় বলছিলাম যে আমার মনে হচ্ছে এই হাদিসটার ব্যাখ্যা একটা এটাও হতে পারে যে মাদ্রাসাও থাকবে, মাদ্রাসায় ছাত্রও থাকবে, মৌলানাও থাকবে, কিন্তু ওই পড়া হবে না যেই পড়া আমাদের বাপ দাদুর যুগে ছিল। বলেন বড় বড় মাদ্রাসায় আপনারা অভিভাবকরা ছাত্র দিচ্ছেন যে বেটা যাও আলেম হও, কিন্তু সবাই ফের ওই আলেম ফাজেল কামেল টাইটেল আইএ বিয়ে শুরু করে দিচ্ছে। যখন একটা ছেলে 2টা পড়া পড়ে, একটা স্কুলের একটা কলেজের, একটা স্কুল কলেজের একটা মাদ্রাসার, তখন অবশ্যই তার সময়টা ভাগ হয়ে যায়। সে পড়াশোনার পর ধরেন 4 ঘন্টা পড়তে পাবে, এখন 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ওটা পড়বে, 2 ঘন্টা এটা পড়বে। বলেন তো বড় মৌলবী কেমন হবে? এইভাবে ইলিম উঠে যাবে। সবই আছে কিন্তু আসলে ইলিম নাই। তারপরে শুনেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াতাযহারুল ফিতান, আর ফিতনা প্রকাশ পাবে, আর ফিতনার প্রকাশ হবে। এই কারণে হাদিসটা আমি উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এগুলো হবে আর ফিতনার প্রকাশ পাবে। ওয়ায়ুলকাশুহ,
আর বোখালতি কৃপণতা বেড়ে যাবে। মানুষের অন্তর একদম কৃপণ আর কার্পণ হয়ে যাবে, এমন কৃপণ হবে। মসজিদের সামনে বেচারা চেক নিয়ে দাঁড়িয়ে আছে, 4টা টাকা দেন, 100টা নামাজি বের হয়ে চলে গেল, কেউ একটা 10 টাকাও দিল না, দিচ্ছে না। এমন কৃপণ হবে যে ফরজ জাকাতটা, যে জাকাত এটা ফরজ, আল্লাহর বিধান, আল্লাহর হক, ওটাও বের করবে না। কয়টা মানুষ ওসর বের করে? তার পুঙ্খানু ওসর কে বের করে? কৃপণতা বেড়ে যাবে, আর পরের মাল দৌলত নেওয়ার জন্য লোভ বেড়ে যাবে, আর নিজের ব্যাপারে কৃপণ হয়ে যাবে। তারপরে বলছেন ওয়ায়াকসুরুল হারজ, আর লড়াই, হত্যা, বড় ধরনের মারামারি, কাটামাটি, ঝামেলা, এগুলো বেড়ে যাবে। সাহাবারা বলেন, আল্লাহ রসুল, এই হারাজটা কি জিনিস? তখন আল্লাহ রসুল বললেন, আল কাতল, হত্যাযজ্ঞ পৃথিবীতে চলবে। এটাকে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে এরকম অবস্থা হবে। হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। শুনেন, এখানে তো শুনলেন যে ফিতনার প্রকাশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন এই ফিতনা বৃদ্ধি পাবে, এমন বেশি বৃদ্ধি পাবে যে তিনি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকাল করবে মুমিন হয়ে আর বিকাল করবে কাফের হয়ে, আবার বিকাল করবে মুসলমান হয়ে আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার অল্প লোভের কারণে, অল্প অর্থকড়ির কারণে নিজের দিনকে, নিজের ইসলামকে বিক্রি করে দিবে। টাকা পয়সা, অর্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে দিবে। মানে টাকা পয়সার কাছে দিন ইসলাম কিচ্ছু না। টাকা পয়সা পেলে দিন বিক্রি করা যায়, ইমান বিক্রি করা যায়। টেলিভিশনে ইসলামিক স্কলার নামে বের হচ্ছে প্রকাশ, মুসলমানের প্রতিনিধিত্ব করতে এসে ইসলামের 12টা বাজাচ্ছে ওখানে বসে বসে। কিসের বিনিময়ে? আবার বিভিন্ন পার্টি, দল ইত্যাদি করছে, বিভিন্ন কার্যকলাপ করছে। মুসলমানেরা আমাদের ভাই, কিন্তু ভিতরে সব কিছু নেওয়ার পর ইসলামকে জবাই করছে। এরকম হবে। শুনেন ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু আমাকে বোঝাতে হবে যে এই ফিতনাটা কী জিনিস এবং ইসলামে এই ফিতনার সম্পর্কে কি বলা হয়েছে। আরেকটি হাদিস শুনুন, এই ফিতনা যখন বেশি বৃদ্ধি পাবে, আরও বৃদ্ধি পাবে, তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমে গানামুন, এমন ফিতনার, এমন গোলযোগ, এমন সমস্যা, এমন ঝামেলা, এমন পরীক্ষার এই পৃথিবীতে প্রকাশ ঘটবে যে মানুষ বলবে যে যদি আজ আমার কাছে একটা ছাগলের পাল হতো, তাহলে এই ছাগলের পালটাকে নিয়ে আমি পাহাড়ের চূড়ায় চলে যেতাম, ওখানেই ছাগল চড়াতাম, ওরই দুধ খেতাম, আর এই দুনিয়ার মাঝে, মানুষের মাঝে এই ঝামেলার ফিতনাতে আসতাম না। কথাটা বোঝা গেছে? বলছেন এমন ঝামেলা, এমন ফিতনা দুনিয়াতে হবে যে মানুষ আশা করবে যে সবচেয়ে ভালো মাল দৌলত আমার কাছে ওইটাই, যেটাকে ছাগল গরু। কি করব? বলছে নিয়ে চলে যাব শাফাল জেবাল, পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাব, আর আসবো না এখানে মাটিতে ফিরে। ও মাওয়াকিল কাতার, যেখানে পানি আছে, যেখানে পানি জমা হয়, এরকম পুকুর, পুষ্করণী ইত্যাদির কাছে বা বসত বাড়ি বানিয়ে নিব। ইয়াফির রবে দিনহি মিনাল ফিতান, ফিতনা থেকে নিজেকে বাঁচার জন্য আর দিনকে হেফাজতে রাখার জন্য, নিজের ইমানকে সংরক্ষিত না রাখার জন্য এ সকল কিছু নিয়ে বাড়ি থেকে বের হওয়ার আশা করবে, তামান্না করবে। আল্লাহু আকবার! এত ফিতনার প্রকাশ হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইসলামের বিশিষ্ট চিন্তাবিদ, তিনি বলছেন ইযা ওয়াকাআতিল ফিতনা আজাজাল উকালাউ ফিহা আন দাফইস সুফাহা, যখন এই ফিতনাগুলি প্রকাশ পাবে তখন আকলমানরা, জ্ঞানী মানুষেরা আর সাধারণ মানুষকে বাধা দিতে পারবে না, থামতে পারবে না। ওরা ফিতনার দিকে চলবে। এই যে আলেম ওলামারা বলবে, বুঝাবে, কিন্তু মানুষ এদিকে কান দিবে না, আর এই আলেম ওলামার কথা বাদ দিয়ে তারা ফিতনায়, সকলে ফিতনায় পড়ে যাবে। এটা কে বলছেন? এটা আমি আব্দুর রাকিব বলছি না, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। এই সময় আলেম ওলামাদের কথা তখন মানবে না, মানুষেরা ফিতনার দিকে দৌড়াবে। কোনো রকম বাধা কেউ দিতে পারবে না, এদেরকে আটকানো যাবে না। ওয়ালাম ইয়াসলাম মিনাত তালাউথ বিহা ইল্লা মান আসামাহুল্লাহ, যাকে আল্লাহ বাঁচাবেন ফিতনা থেকে সেই বাঁচতে পারবে, নচেত সব ফিতনায় পতিত হবে। এখন বলেন তো,
এই যে একটু আগে বলছিলাম যে এমন একটা আমাকে আলোচনা দেওয়া হয়েছে যেটার গুরুত্ব অনেক বেশি কিন্তু আলোচনা হয় খুব কম। এখন বলেন এই আলোচনা কোন জালসায় শুনেছেন? এই আলোচনা কোন জালসায় শুনেছেন আর কোন জালসায় শুনতে পাবেন? এই জন্য উচিত যে এমন কিছু আলেম ওলামা, এমন কিছু বিষয় আমাদের সমাজকে, আমাদের ভাইদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে দিতে হবে, বুঝাতে হবে, যেগুলো আমরা নামাজ রোজা তো অনেক করা হয় কিন্তু এরকম বিষয়গুলোর আলোচনা খুব কম করা হয়। একটু বুঝেন, আরও একটু ধৈর্যের সাথে শুনেন কি ধরনের ফিতনা আমাদের এই পৃথিবীতে প্রকাশ পেয়েছে আর কি সমস্যা হয়েছে। ভাইয়েরা, এতক্ষণে আমি ফিতনা বলে যাচ্ছি, আসলে ফিতনার মানেটা কি? যে ফিতনা প্রকাশ হবে পৃথিবীতে, যে ফিতনার কথা এখানে আমরা শুনছি এবং বলছি, এই ফিতনার বিভিন্ন মানে আছে। এটা কোনো একাডেমিক জালসা নয় যে আমি ওগুলো আবার বলবো, ছাত্র হলে ওগুলো আমি বলি, কিন্তু আপনারা সাধারণ মানুষ খুব সহজ করে সব অর্থগুলার একটা সহজ অর্থ করে দিই। এখানে ফিতনার প্রকাশ মানে হচ্ছে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কাজকর্ম যার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কিংবা ঈমান বিনষ্ট হয় কিংবা ঈমানে ঘাটতি হয়, এরকম সকল কাজকে ফিতনা বলা হয়। বুঝা গেছে? যার কারণে আমাদের ঈমান হয় নষ্ট হয়ে যায় কিংবা ঈমান কমে যায় কিংবা ঈমানের ক্ষতি হয়, এরকম সব কিছুকে শরিয়ার পরিভাষায় ফিতনা বলা হচ্ছে। ভাইরা, এই ফিতনাগুলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঈমানের সাথে ফিতনা, দিনের সাথে জড়িত ফিতনা, আর একটা হচ্ছে দুনিয়ার কাজের সাথে জড়িত ফিতনা। দিনের ফিতনা হচ্ছে ওই সকল এমন কার্যকলাপ হওয়া পৃথিবীতে যেটা আপনার ঈমানকে নষ্ট করে, ঈমানকে কম করে। অনুরূপ দুনিয়ার ফিতনাগুলো আপনাকে এই ঈমান থেকে দূরে রাখে, গুনার কাজ করাতে আপনাকে সাহায্য করে। একটু এবার উদাহরণ শুনেন যে দিনের বিষয়ে ফিতনা কিভাবে হয় আর দুনিয়ার ফিতনা কিভাবে হয়, আর এই দুইটা কোথার থেকে শুরু হয়। ওলামারা বলছেন যাবতীয় ফিতনা এর স্থান দুইটি জিনিস থেকে এই ফিতনার উৎস, ফিতনায় পৃথিবীতে প্রকাশ পায় দুই স্থান থেকে, দুইটি ব্যাধি থেকে, দুইটি রোগ থেকে। এক নম্বরের রোগ হচ্ছে মারাদুস শুবহা, মানুষের অন্তরে সংশয় চলে আসা, ঈমানে সংশয়ে আসা, ঈমানের সংশয়ের কারণে এ সকল ফিতনা সৃষ্টি হয়। আর দ্বিতীয়টা হচ্ছে মন পূজারীর রোগ, মানুষের মন যেটা বলে সে কোরআন হাদিস, আল্লাহ এবং তার রাসূল, ঈমান ইত্যাদির কথা শুনে না, তার মন যেটা বলে সে ওটাই করতে চায়। এটাকে বলা হচ্ছে মারাদুস শাহওয়া, তার শাহওয়াত প্রবৃত্তির অনুসরণের ফিতনা। আর এই ফিতনাগুলি আমাদের সমাজে কিভাবে বেড়েছে একটু শুনেন। ভাইয়েরা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই আছেন, কিন্তু পৃথিবীতে এমন এক সম্প্রদায় আছে যারা বলছে আল্লাহ বলে কোনো কিছু নেই। এই ছাত্র ভাইয়েরা সবাই পড়ছো, প্রকৃতি এই পৃথিবীকে সৃষ্টি করেছে। প্রকৃতি মানে আল্লাহকে বাদ দিয়ে প্রকৃতিকে ভগবান বানানো হয়েছে। আবার কিছু মানুষ আসবে বলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। কে বললো? এটা তো ডারউইনিজম, বানর থেকে মানুষ এসেছে। এক জিনিস থেকে আরেক জিনিস সৃষ্টি হয়, সৃষ্টিকর্তা বলে কোনো জিনিস নেই। এই যে বিশ্বাস, এই যে শুভা, এই যে সংশয় আপনার অন্তরে ঢোকানো হচ্ছে, এটা কিসের শুভা? এটাই হচ্ছে ফিতনা, এটা ঈমানের ফিতনা। আপনার ঈমান বিধ্বংস হচ্ছে এর মাধ্যমে। পৃথিবীর শুরু যুগে মানে ইসলামের শুরু যুগে একদল লোক বলছে যে আল্লাহ তো আছে কিন্তু আল্লাহর নামও নেই, আল্লাহর গুণও নেই। কি বলছে ভাইরা? আল্লাহ আছেন কিন্তু আল্লাহর কি নেই? নাম নেই, গুণ নেই। বুঝেন, একটু একাডেমিক বিষয়ের জন্য বলছিলাম যে শুনতে কিছু জিনিস আলাদা আলাদা লাগবে, একটু ভালো করে শুনেন। কেউ যদি বলে যে এটা মাইক্রোফোন, তাই না ভাই? হ্যাঁ, এটা মাইক্রোফোন। তো বলছে আমার কাছে একটা মাইক্রোফোন আছে কিন্তু ওটা লোহারও না, ওটা মাটিরও না, ওটা সোনারও না, ওটা তামারও না। আবার বলছে ওই মাইকটাতে শোনাও যায় না, ওই মাইকটাতে সাউন্ডও হয় না, ওই মাইকটা খাড়া করে দাঁড়িয়ে রাখাও যায় না, আবার শুয়েও রাখা যায় না, ওই মাইকটা কালোও না আবার সাদাও না। তো বলেন তো শেষ পর্যন্ত এর ফলাফলটা কি হলো? আসলে ওটা মাইকই না, এটা হলো কি না? এখন ধরেন একজন বলছে যে আমার কাছে একটা টেবিল তো আছে ভাই, তো টেবিলটা কাঠেরও না, লোহারও না, পিতলেরও না, আবার এর টেবিলের পায়াও নেই,
আবার উপরে তক্তাও নেই, ওটাতে বসে থাকাও যায় না, হাতও রাখা যায় না। তার মানে কি হবে? তার মানে টেবিল নামটা খালি আছে, আসলে টেবিল নেই। এক সম্প্রদায় পৃথিবীতে আমাদের মুসলিম সমাজের মধ্যে আবিষ্কার হলো, তারা বলল আল্লাহর নাম নেই তো আল্লাহর গুণও নেই। বলছেন আল্লাহর রহমান নয়, আল্লাহর রহিম নয়, আল্লাহর গফুর নয়, আল্লাহ কাদির নয়, আল্লাহ ক্ষমতাবান না, আল্লাহ দয়াশীল না, আল্লাহ অমুক না, সকল আল্লাহ তাআলার দয়াগুণ এবং তার নামগুলোকে অস্বীকার করে দিল। বলেন তো তাহলে আল্লাহর শব্দটাই থাকলো, আসলে আল্লাহ বলে আর কোনো কিছু থাকলো না। এটা কিসের সংশয়, কিসের ব্যাধি? এটাই হচ্ছে ফিতনা। ওর অন্তরে এমন কিছু সংশয় সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তার ঈমান নষ্ট হচ্ছে। ভাইরা বলবেন এত পুরাতন আলোচনা কেন করছেন, নতুন কিছু বলেন। মুসলিম সমাজে এখনো এমনও মানুষ আছে যারা বলে যে আমরা একজন মানুষকে মৃত্যুর পর তো কবরে দিয়ে আসি, কিছুদিন পর কবরটা যদি কেউ খুঁড়ে দেখে তো মানুষটা তো পচে সরে শেষ। কে জানে আল্লাহ তাআলা ফের মানুষকে পুনরায় জীবিত করেন, কে জানে করে কি করে না। এটা কি হলো? এটাই হচ্ছে ফিতনা। সংশয়ের ফিতনা ঢুকেছে আপনার মধ্যে। এখন আপনার এই ঈমান এখান থেকে হয়ে যাবে, আর না হলে আর একটা বড় ফিতনা সৃষ্টি হবে। শুনেন, এমনও মানুষ আছে যারা বলছে যে যা দেখি না তা মানি না, তাই ফেরেশতা দেখা যায় না বলে আমরা ফেরেশতাকে বিশ্বাস করি না, জিন দেখা যায় না বলে আমরা জিনকেও বিশ্বাস করি না। বলেন এটা কিসের শুভা, কিসের সংশয়? এরপর একজন বলবে যে আমরা তো কোনোদিন দেখিনি যে আল্লাহ তাআলা আছেন, তাই নাউজুবিল্লাহ। বলেন এই সকল সংশয় মানুষের অন্তরে। আর একজন মানুষ বলছে যে হ্যাঁ আল্লাহকেও মানি, তার কোরআনকেও মানি, কিন্তু কোরআনেই একমাত্র আমাদের দলিল, হাদিস দলিল নয়। হ্যাঁ, কি হয়ে যাবে এখন? জানেন এই সম্প্রদায়কে কি বলে? এই সম্প্রদায়কে বলা হয়, তারা নিজের নাম নিয়েছে আহলে কোরআন, কিন্তু তারা আসলে হচ্ছে সুন্নাত অস্বীকারী, মুনকেরিনে সুন্নাত তারা আসলে, কিন্তু নাম নিয়েছে কি যে আমরা হচ্ছে আহলে কোরআন। বলছে কোরআন ছাড়া হাদিস মানা যাবে না। আরে ভাই একটি কথা মনে রাখেন যে এটা যে কোরআন, এটা দুনিয়াতে আমাদেরকে কে বলেছে? বলেন তো ভাই, এই কোরআন, এটা কোরআন, আল্লাহ তাআলার কোরআন কালাম, এই কথাটা আমাদেরকে কে বলেছেন প্রথমে দুনিয়াতে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি হাদিস না মানতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণেই না আমরা এটাকে কোরআন বলছি। তাহলে আপনি যখনই বলবেন হাদিস মানা যাবে না, মানে কোরআনকেও মানা যাবে না। বিরাট সংশয় ঢুকে দিয়েছে। আর একদল মানুষ বলছে যে ঠিক আছে আমরা হাদিস তো মানি, কিন্তু খাবরে ওয়াহেদ মানি না। এই জন্য বলছিলাম যে একাডেমিক বিষয়। শুনেন, হাদিস যে আমাদের কাছে এসেছে না, একজন সাহাবী বলছেন আমি ওর কাছে শুনেছি, সে ওর কাছে শুনেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন। এটাকে বলা হয় খাবরে ওয়াহেদ, একজনের খবর, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। বলছে ওই সকল হাদিস মানা যাবে না যেখানে মাত্র একজন থেকে একজন মানুষকে বলছে, কারণ খবরে ওয়াহেদ দলিল নয়। ভাই বলেন তো, পৃথিবীতে যখন নবী এসেছিলেন তখন একসাথে সব নবী এসেছিলেন না একজন একজন করে এসেছিলেন? হ্যাঁ, তাহলে এখন বলেন তাহলে নবীকে মানা যাবে কি যাবে না? এগুলো হচ্ছে সংশয় ভাইরা, যেগুলো ইমানের সাথে সম্পর্ক আছে। আমি এ বিষয়ে আর বেশি কথা না বলে এবার আগের দিকে যাই। মানুষের এই সকল ইমানি সংশয়ের পর আর এক ধরনের সংশয় জমা হয়, সেটা হলো মানুষের প্রবৃত্তির সংশয়, মানুষের মন পূজার সংশয়। মন যেটা বলে সেটাই তারা করতে চায়। ভাইরা, এই পৃথিবীতে একটা এমন সময় এসেছে যেই সময় মানুষ নিজের মনের পূজা করে চলে যাচ্ছে, নিজের মনকে সে মাবুদ ও আল্লাহ বানিয়েছে, আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা করতে চাচ্ছে না। একটু শুনেন ভাইরা, এই পৃথিবীতে মার্ডার ও হত্যা ছিল, এখনও আছে। মানুষ সুদ খায়, ঘুষ খায়, এখনও আছে। মানুষ এখনও মদ পান করে, এটাও আছে। কিন্তু এখন এমন একটা যুগ এসেছে যেই যুগে মানুষের শাহওয়াত, মানুষের সেক্সুয়াল বিষয়টাকে জঘন্য করে সমাজে প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এটা ওই সকল মানুষেরা সকলেই জানেন যাদের হাতে স্মার্টফোন আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ম করেছেন যে একজন পুরুষ হবে আর একজন মহিলা হবে, একজন পুরুষের সাথে একজন মহিলার বিবাহ হবে, নাকি ভাই? এটাই তো নিয়ম নাকি? কিন্তু আপনারা জানেন
এই যুগে কিছু মানুষ বলছে যে না, পুরুষেরা মহিলাকে কেন বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে। আবার কিছু মহিলা বলছে আমরা কেন পুরুষের অধীনে থাকবো, আমরা মহিলা মহিলাকে বিবাহ করব। বলেন তো এটা কিসের সংশয়, এটা কি ধরনের ফিতনা? এটা তো চলছে। আবার কিছু মানুষ বলছে যে না, আমি পুরুষ হয়েছি কিন্তু আজকে আমার মন বলছে যে আমি মহিলা হয়ে যাব, আমার ভিতরটা মহিলা মহিলা করছে। এখন বলছে কোনো ডাক্তার আছে কি যে আমার অপারেশন করে আমার জেন্ডার চেঞ্জ করে দিবে, আমার পুরুষত্ব চেঞ্জ করে দিবে, আমি এখন জেন্ডার চেঞ্জ করে নিব আর পুরুষ ছিলাম এখন মহিলা হয়ে যাব। আর কেউ বলছে আমি মহিলা ছিলাম এখন পুরুষ হয়ে যাব। বলেন কি বলবেন এখন, এটা কিসের পূজা হচ্ছে? এই জিনিসগুলোকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ছড়ানো হচ্ছে। এখন একজন মানুষ বিবাহ শাদীর যা নিয়ম ছিল সেখান থেকে সরে গিয়ে বলছে যে পুরুষ পুরুষকেও বিবাহ করতে পারে, মহিলা মহিলাকে বিবাহ করতে পারে, মহিলা পুরুষ হয়ে যেতে পারে, পুরুষ মহিলা হয়ে যেতে পারে। দুনিয়াতে এখন যাই মন তাই করেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর এই নিয়মে যদি আমরা হস্তক্ষেপ করি আর প্রত্যেক পুরুষ যদি এখন পুরুষকে বিবাহ করে নেয় আর মহিলা মহিলাকে যদি বিবাহ করে নেয়, তাহলে 100 বছর পর দুনিয়াতে আর কোনো মানুষ বলে কিছু থাকবে? মানে আমাদের বয়স মোটামুটি 100 বছর যাবে, তাই তো, খুব বেশি হলে 50-60 থেকে 100। তো 100 বছর পর আর দুনিয়াতে মানুষ থাকবে? তা আপনারা বলছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করবে, দুনিয়াটা তো মানুষই ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংসের আগে দুনিয়াকে মানুষই ধ্বংস করবে। এই অবস্থা, এই ফিকির, এই চিন্তাধারা মানুষের অন্তরে এইভাবে শুরু হয়েছে। আল্লাহু আকবার। এগুলো ফিতনা নয়? আপনারা মনে করছেন যে শুধুমাত্র এই বিভিন্ন মারকাট আর হানাহানি এটাই ফিতনা? না, এর চেয়ে বড় সমস্যা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়াচ্ছে। ছড়াতে মানুষের মধ্যে এমন কিছু রোগ, এমন কিছু ব্যাধি আবিষ্কার হচ্ছে যে সকল রোগ ও ব্যাধি ইতিপূর্বে আমাদের বাপ দাদুর যুগে ছিল না। কেন? আশ্চর্য লাগে। মানুষ বলছে এখন মানুষের আমি ধার ধারি না, মানুষের উপর আমার ভরসা উঠে গেছে, ওই জন্য এখন একটা কুকুর মানে একটা কুত্তা নাহলে একটা কুত্তি নিয়ে এসে সংসার করছে। বলছে মানুষের সাথে বিবাহ সাথে না, এখন জানোয়ারের সাথে চলবে। বলেন তো এটা কি হবে? সমাজটা কোথায় গেল, কোথায় যাচ্ছে? এই সকল ফিতনা, এই সকল বিষয় আলোচনাও করা যায় না, মানুষকে শরমও লাগে, লজ্জাও লাগে। আমি কিছু আর বললাম না, এখন আমি আমার আলোচনার আগের দিকে নিয়ে যাব। সবচেয়ে খারাপ সমস্যা বর্তমান যুগে যে এই সকল ফিতনা শুরু হয় ইউরোপের এক কোণে, আমেরিকার এক কোণে, যারা আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য বলছিলাম যে সব ফিতনার জোড় হলো এই আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করা, অন্তরে ইমানের সংশয়ে আসা। তারা আল্লাহকে বিশ্বাস করে না, সেই জন্য আল্লাহ তাআলার বিধিবিধানের কোনো তোয়াক্কা করে না। তাদের কাছে পাপ ও পুণ্য বলে কোনো জিনিস নেই, তাই তাদের মন যেটা বলে তারা সেটাই করে। তাদের মন যদি বলে যে আজ আমি কুকুরকে বিবাহ করব তো কুকুরকেও করে, তারা যদি মন করে যে আজ আমি ছেলেকে বিবাহ করব তো ছেলেকেই করে। এভাবে করতে করতে ওদের সমাজ থেকে এই সকল ফিতনা আমাদের সমাজে চলে আসছে। এই জন্য এই ফিতনাগুলি থেকে বাঁচতে হবে। আর এই ফিতনার যুগে আমাদের কি করতে হবে এটা বোঝা উচিত। আমি আপনাদের বলছিলাম যে একটা হলো আমলের ফিতনা, এই যে গুনার কাজের ফিতনা, আর আগের যেটা বলছিলাম সেটা হলো সংশয়ের ফিতনা, ইমানের বিষয়গুলোতে ফিতনা শুরু হওয়া। ইমানের বিষয়ে ফিতনা শুরু হলে আপনার ইমানই শেষ। গুনার বিষয়ে যদি ফিতনা হয় তাহলে গুনাহ থেকে তওবা করে নিলে ইনশাআল্লাহ সেই ফিতনা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আকীদার ফিতনা, তাওহীদের ফিতনা, সংশয়ের ফিতনা, যে আপনি আল্লাহর ব্যাপারেই সংশয়ে পড়বেন, রাসূলের ব্যাপারে বলবেন, আপনি রাসূলের ব্যাপারে কটাক্ষ করবেন, আপনি জান্নাত জাহান্নামকে নিয়ে রহস্য করবেন, আপনি কি বলে যে ফেরেশতাকে নিয়ে রহস্য করবেন, ভাগ্যকে নিয়ে রহস্য করবেন, আল্লাহর কালাম কিতাবকে নিয়ে রহস্য করবেন, সংশয়ে পড়বেন, তাহলে আপনার ইমানই শেষ হয়ে যাবে। ইমান হারা মানুষ কিভাবে তখন আর ইমান ফিরে পাবে? আমি আপনাদেরকে শুধু এতক্ষণে বর্ণনা দিলাম যে খুবই সংক্ষিপ্ত আকারে যে আমাদের এই পৃথিবীতে কি কি ধরনের ফিতনা, কি কি ধরনের সমস্যা আমাদের সমাজে আছে ও চলছে। এবার আমার যেটা আলোচনা সেটা হলো এই ফিতনার সময় আমাদের করণীয় কি, কি করলে আমরা এই সকল ফিতনা থেকে বেঁচে থাকব। 1 নম্বর, ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে যেই স্থানে যেই জায়গায়
যেই লোকের মাঝে এই সকল ফিতনা পাবেন, সেটা মানুষের ব্রেন ওয়াশ করার ফিতনা হোক, আকিদার ফিতনা হোক, কিংবা আমলের ফিতনা হোক, পাপ কাজের ফিতনা হোক, যার মাঝে যেখানে এই সকল ফিতনা পাবেন আপনি সেই ফিতনার স্থান থেকে দূরে থাকবেন। এটা 1 নম্বর সলিউশন। ভাই, আপনি যদি বিড়িখোরের কাছে থেকে যান, বিড়িখোর সিগারেট খোরের কাছে আপনি নাও খান, তো ধোঁয়াটা ঢুকবে না? না আতর ও পারফিউম ঢুকবে আপনার নাকে? আপনি যদি কামারের কাছে চলেই যান, যেখানে ওরা লোহা পিটাচ্ছে, তাহলে কি আপনি সুগন্ধি পাবেন? তাহলে আপনি ওখান থেকে দূরে থাকলে এ সকল কিছু থেকে আপনি নিরাপদে থাকতে পারেন। তাই যেখানে এরকম ফিতনা চলবে, যেখানে মানুষের ঈমান নষ্ট করা হবে, যে সকল প্রোগ্রাম টেলিভিশন এবং মোবাইলে দেখছেন, আপনারা সবাই আজ উচ্চ শিক্ষিত বললে আপনাদের গা জ্বলে। আপনারা নাস্তিকের ডিবেট শুনবেন, আপনারা এক অপরের কাছে যারা একেবারে প্রকৃতিবাদী, যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না, বিদ্বেষী, তাদের আপনারা ঘন্টার ঘন্টা আলোচনা শুনবেন। আপনারা ইসলামের ব্যাপারে এমন সংশয়গুলো শুনবেন যেগুলোর উত্তর আপনার জানা নেই এবং যার প্রতি উত্তরও আপনি দিতে পারেন না, সেগুলো শুনতেই থাকবেন। তো আপনার অন্তরে ফিতনা আসবে না তো কি আসবে? এই জন্য বলছিলাম, বিচক্ষণ সেই যে ফিতনা থেকে দূরে থাকবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটি আমি একটু আগে বললাম, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমে গানামুন, মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হয়তো কোনো উটের বা কোনো ছাগলের পাল হবে। ইয়াত্তাবিউ বিহা শাগাফাল জিবাল, মানুষেরা ওই ছাগলের পাল নিয়ে পাহাড়ে চলে যাবে। এই জিনিসটাই তার জন্য ভালো হবে, তার দ্বীনের হেফাজতে, তার আকীদার হেফাজতে। যখন মানুষের মধ্যে এরকম ফিতনা চলবে, তখন দূরে সরে যাওয়াই উত্তম হবে। দ্বিতীয় উপায় ফিতনা থেকে বাঁচার, সেটা হলো কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরা। কিন্তু কথা হলো যে কোরআনকে যে মজবুত করে ধরতে হবে, তা আমাদের এই মুসলিম সমাজে যা আমরা আছি, এখানে ভাইয়েরা আপনারা যারা আছেন, বলেন তো কোরআনকে আঁকড়ে ধরা মানে কি? মানে আল্লাহ কোরআনে যেটা বলেছে, বিধান দিয়েছে, সেটা মানা, তাই তো? এখন আমাদের সমাজের অধিকাংশ তো আমরা কোরআনটা রিডিংই পড়তে জানি না। কোরআনটা এখনো রিডিং পড়তে জানি না, তাহলে কোরআনের অর্থটা, মানেটা, ব্যাখ্যাটা কি, ওটা কিভাবে মজবুত করে ধারণ করব? তাই কোরআনের শিক্ষা দীক্ষার বিশেষ প্রয়োজন আছে। আপনারা মনে করছেন অনেক হচ্ছে, না, অনেক হয় না, খুব কম হচ্ছে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিদায়ী হজে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে মানুষেরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা ওটা শক্ত করে ধারণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। হাদিসটিকে বাইহাকি বর্ণনা করেছেন। তো ভাইয়েরা, আপনি যদি আলেম না হতে পারেন, কোরআন না বুঝতে পারেন, তো আপনার ছেলেকে কোরআন বুঝানেওয়ালা তৈরি করেন, তাকে আলেম বানান। আর যদি তাও না পারেন, তো কম করে হলে ইলমের মজলিস, এ সকল জায়গায় আসেন, কিছু শুনেন। এর মাধ্যমেও আপনার কিছু এই সংশয় শুভা আর আপনার কিছু ব্যাধি ইনশাআল্লাহ দূর হতে পারে। আর এখানেও নাই, ওখানেও নাই, কিভাবে আপনি ভালো মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে পারি। শুনেন, তৃতীয় নম্বর যার মাধ্যমে আপনি ফিতনা থেকে দূরে থাকতে পারেন, সেটা হচ্ছে তাকওয়া ও পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। আল্লাহর ভয় থাকলে আপনি কোনো দিনই কোনো খারাপ কাজ করতে পারেন না। ভাইয়েরা, একটাই কথা বলছি, আল্লাহ তাআলার দুটা গুণ হচ্ছে যে আলাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা মানে হলো সব কিছু সব সময় শোনেন, সর্বদ্রষ্টা মানে হলো সব কিছু সব সময় দেখেন। এখন আপনি যদি রাতের অন্ধকারে আপনার ঘরে কোনো নোংরা জিনিস দেখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনি যদি কোথাও একাও কোনো মানুষের সঙ্গে এমন গল্প করছেন যে কারো সম্পর্কে আপনার ষড়যন্ত্র হচ্ছে, নিন্দা হচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। যদি আপনার এই ঈমানটা বেশি থাকে, বলেন তো আপনি কি অফিসে বসলেও চুরি করতে পারেন?
থাকবে, 5 মিনিট অজু করার জন্য সময় দেবো। 3:40 আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে। 3:40 বক্তব্য হবে, কেউ উঠবেন না, এখানে নামাজ পড়বেন বলে দিয়েছেন। বলছিলাম, বলেন তো, যদি আপনার এটা বিশ্বাস থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন সব সময়, আপনি ঘরে বসে নোংরা ফিল্ম দেখতে পারেন? আপনি যখন অফিসে থাকবেন তখন ঘুষ খেতে পারেন, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বাবা মায়ের সাথে বাড়িতে নোংরা ব্যবহার করবেন আর বাইরে বন্ধুর সাথে খুব মজার মজার গল্প করবেন, আল্লাহ দেখে না? আপনার স্ত্রীকে বাড়িতে আপনি বোকাঝোকা করবেন আর বাইরে আপনি খুব আনন্দ ফুর্তিতে ভদ্র মানুষ, এটা আল্লাহ দেখে না? আপনি মাদ্রাসার রসিদ নিয়ে চাঁদা করতে গেছেন আর শূন্যর জায়গায় কিছু শূন্য মিশিয়ে দিয়ে টাকা চুরি করেছেন, এটা আল্লাহ দেখে না? আপনি সরদারি পেয়েছেন আর যা টাকা পয়সা আপনার হাতে এসেছে কাউকে ধার দিয়েছেন, কাউকে খেয়েছেন, এটা আল্লাহ দেখে না? তাহলে তাকওয়া ও পরহেজগারি যদি থাকে তাহলে আপনি এই ফিতনা থেকে বাঁচতে পারবেন, নচেত বাঁচতে পারবেন না। ভাইয়েরা, আর একটা জিনিস মনে রাখেন, যখন ফিতনার সময় হবে তখন মানুষেরা যেন তার মুসলিম সরকারের সাথে থাকে কিংবা মুসলিম আলেম ওলামাদের সাথে থাকে, নিজে যেন কোনো কিছু না করে। মনে রাখবেন, যারা সাধারণ মানুষ হয় তাদের জ্ঞান আর যারা আলেম ওলামা তাদের জ্ঞান, দুটার মধ্যে ভাই পার্থক্য আছে। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, তারা কি সমুভয়ে, তারা কি দুইজনে বরাবর হতে পারে? মানে কখনো বরাবর হতে পারে না। তাই এরকম ফিতনার সময়, এরকম জটিল সময় আপনাদেরকে আলেম ওলামার সাথে থাকতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কাছে পরামর্শ নিতে হবে, তাহলেই আপনি বাঁচতে পারেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসু খিসালিন লা ইয়াগিল্লু আলাইহিন্না কলবু মুসলিমিন আবাদা, 3টি এমন গুণ আছে যেন কোনো মুসলমান এই 3টি গুণকে অবহেলা না করে, অবজ্ঞা না করে। 1 নম্বর হলো ইখলাসুল আমাল লিল্লাহ, আল্লাহর জন্যই আমল করা, অন্য কোনো উদ্দেশ্যে আমল না করা। ইখলাস কথাটা আপনারা খুব শুনেন ভাই, একটা 1 মিনিটে একটু বুঝাবো। ইখলাস ইসলামের সবচেয়ে বড় বিষয়। আমলে এখলাস হতে হবে, কাজে এখলাস হতে হবে। এখলাস কথাটার মানে হলো খাঁটি। একটা হলো পানিওয়ালা দুধ আর একটা হলো খাঁটি দুধ। একটা হলো অরিজিনাল কোম্পানির আর একটা হলো নকল কোম্পানির। আল্লাহ তাআলার কাছে আমল কম হোক কিন্তু খাঁটি আল্লাহর জন্য হলে ওটাকেই বলা হয় এখলাস। মানে আপনি অল্প আমল করেছেন, দুনিয়াতে ভালো আমল করেছেন, নেকির কাজ করেছেন, কিন্তু আল্লাহর জন্য করেছেন, দুনিয়ার কোনো লাভ লালসা, দুনিয়ার মানুষের কোনো চাওয়া পাওয়া আপনার ধার ধারেননি, এটাকে বলা হয় এখলাস। তো আল্লাহ তাআলা আমাদের এখলাসকে পছন্দ করেন, এটাতে যেন মানুষ অবজ্ঞা না করে। 2 নম্বর হচ্ছে ওয়া মুনাসাহাতু উলাতুল আমর, যারা আমাদের শাসক হবে ওই সকল শাসকের কথা এবং বিধানকে মানা, অনুসরণ করা। যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ দেয় তাহলে মানা যাবে না, নচেত তাদের আদেশকে মানাও হচ্ছে ইসলামের একটা বড় বিধান। 3 নম্বর হচ্ছে ওয়া লুজুমাল জামাআহ, জামাআতুল মুসলিমিন, মুসলিম জামাআতকে, মুসলিম ওলামাদেরকে, মুসলিম ওলামার জামাতকে আপনাকে চেপে ধরে থাকতে হবে, এটা ছেড়ে অন্যদিকে যাবেন না, অন্যদিকে গেলেই আপনার সমস্যা হবে। হাদিসটিকে ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। ভাইয়েরা, এই বিশেষ এই ফিতনার যুগে বাঁচার জন্য আরেকটি উপায় হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আপনারা দেশে এবং আপনার আশেপাশে অনেক সমস্যা দেখতে পাবেন, অনেক ধরনের গোলমাল দেখতে পাবেন। দেশে আরেকটা কাজ হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে আরেকটা হচ্ছে, আবার কোনো জায়গায় কিছু ভেঙে কিছু তৈরি করা হচ্ছে, আবার কোনো জিনিস ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে, কোনো জিনিসের আইন করা হচ্ছে, কোনো আপনার হক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। বড় ফিতনা, ভারতীয় মুসলিমদের জন্য বিশেষ ফিতনা। কি করবেন? নিজেই সব কুদালাফা করবেন? ওই সময় দরকার আছে জ্ঞানী মানুষদের সাথে থাকা, আর দরকার আছে সবর ও ধৈর্যের। 10টা গ্রামের মানুষ নিয়ে রাস্তায় যদি মিছিল করতে লাগেন, আপনার কাছে কয়টা বাহিনী আছে গো? পুলিশ বাহিনী কয়টা আছে? মিলিটারি কয়টা আছে? না আছে? একটাও তো নাই। তো কিভাবে আপনি টক্কর দিতে চলে যাচ্ছেন? হয়েছে ঝামেলা, বুঝেন, বড়দের নিয়ে বসেন, চিন্তা ভাবনা করেন কি করতে হবে। নিজে কোনো আন্দোলন নেই, নিজে কোনোদিন ঝাঁপাঝাঁপি করবেন না, এদিক ওদিক কিছু বলার দরকার নেই। বড়দেরকে বলতে দেন, জ্ঞানীদেরকে বলতে দেন।
শুনেন, জুবাইর বিন আদি তিনি বলছেন, আতায়না আনাস ইবনে মালিক, আমরা আনাস বিন মালিকের কাছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাশাকাউনা ইলাইহি মান নালকা মিনাল হাজ্জাজ। তো সেই যুগের সবচেয়ে জালেম বাদশাহ হাজ্জাজ বলছে, ওর ব্যাপারে আমরা শিকায়াত করলাম। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী আনাস, তিনি ছিলেন খাদেম আল্লাহ রসুলের, তার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সমস্যা হয়েছে, জালেম বাদশাহ এসেছে। সাহাবীরা তাবেইরা বলছেন, আমরা আনাসের কাছে চলে গেলাম, আল্লাহ রসুলের সাহাবী, যে তার কাছে শিকায়াত করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ এ এমন এক বাদশাহ, জালেম, অত্যাচারী, এ আমাদেরকে এরকম এরকম অত্যাচার করছে, বলেন তো আমরা কি করব? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইসবেরু, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দুহু শাররুন মিনহু। মনে রাখবে, যেই জামানায় তোমরা আছো, যেই যুগে তোমরা আছো, এর পরের যুগটা তোমাদের এই যুগ থেকে খারাপ হবে। কথাটা বোঝা গেছে? সাহাবীর কথা বলছেন, যেই যুগে তোমরা বসবাস করছো, এর পরের যুগটা তোমার যুগের চাইতে খারাপ হবে। আর বলছেন যে এরকম একের পর এক যুগ যতই আগে আসবে ততই খারাপ হবে। হাত্তা তালকাউ রাব্বাকুম, অতঃপর যতক্ষণে তোমরা তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যায়। সামি'তুহু মিন নাবিয়্যিকুম, আমি এটা তোমাদের নবীর মুখ থেকে শুনেছি। এই জন্য ভাইয়েরা, যে যেই সময়ে আছেন এই সময়টাকে গুরুত্ব দেন, যতই ফিতনা থাক ওই সময়টাকে গুরুত্ব দেন। মনে রাখবেন, আমাদের বাপ দাদা হয়তো যে ভালো যুগে ছিল সেটা হয়তো এখন আমাদের কাছে নাই, আমাদের কাছে এটা বড়ই খারাপ মনে হচ্ছে, কিন্তু আমাদের পরের যুগটা ইমানের দিক দিয়ে আরও খারাপ হবে, এটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই ধৈর্য ধারণ করেন ভাইয়েরা। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। ভাইয়েরা, একটু পরে আরও বললাম যে এই সময় আমাদেরকে আলেম ওলামার সাথে থাকতে হবে। শুনেন, হাসান বাসারি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে বড় তাবেঈ। তিনি বলছেন, আল ফিতনাতু ইদা আকবালাত আরাফাহা কুল্লু আলেম। যখন কোনো ফিতনা প্রকাশ পায়, দুনিয়াতে কোনো ফিতনা আসে, তখন কেবলমাত্র আলেমরাই জানে ও চিনে যে এটা ফিতনা। তারপরে বলছেন, ওয়া ইদা আদবারাত আরাফাহা কুল্লু জাহেল। আর ওই ফিতনা যখন চলে যায়, তখন প্রত্যেক অজ্ঞ জাহেল মানুষেরা বুঝতে পারে, তখন বলাবলি করে, এটা বিরাট সমস্যা ছিল, এটা খুব ষড়যন্ত্র ছিল, এটা অমুক জায়গায় ষড়যন্ত্র করা হয়েছিল, তারপর আমাদের এখানে এসেছে। তো বলছেন, যখন ফিতনাটা আসে তখন একমাত্র আলেমরাই চিনতে পারে, আর যখন ফিতনাটা যায় তখন সবাই চিনতে পারে। তাই যখন ফিতনা আসবে তখন আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। ভাইয়েরা, আর একটা কথা মনে রাখবেন, এই ফিতনার সময় আপনি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। মনে রাখবেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। তার যুগে এই ফিতনা ছিল না, তারপরও তিনি তাশাহুদে আখিরে, অর্থাৎ দ্বিতীয় তাশাহুদে যখন তিনি দোয়া করতেন নামাজে, প্রত্যেক নামাজের দ্বিতীয় তাশাহুদে তিনি ফিতনা থেকে দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এবং জীবনের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এও দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমরা ফিতনা থেকে তোমার কাছে পানা চাচ্ছি, যেই ফিতনাগুলো প্রকাশ্য কিংবা গোপনীয়, সব ফিতনা থেকে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি। এখন বলেন, ফিতনা থেকে দোয়া করার এই দোয়াটা মুখস্থ আছে? কে শিক্ষা দিবে? কে শিক্ষা দিবে বলেন? মাধ্যমিকের বাংলার বইটাতে আছে না উচ্চ মাধ্যমিকে না IABA-তে? এটা ভাই ইসলামিক শিক্ষাতেই আছে, এখানেই নিতে হবে, উপায় নেই। ভাইরা, এই সময় যখন ফিতনার প্রকাশ হবে, ওই সময় মানুষকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আপনার ফিতনার প্রকাশ পেয়েছে, আপনি বাড়ি থেকে দৌড়, যে মোড়ে হাজির হয়েছেন, ওরা একটা ফিতনা করছে, আপনিও ঢুকে গেলেন, সিদ্ধান্ত হয়ে গেল ফিতনাকারীরা কোথায়, অমুক জায়গায় ঘেরাও করতে হবে। সব একটা করে লাঠি নিয়েছে, একটা ঝান্ডা নিয়েছে, হইচই করে চিৎকার করে হাঁটছে। আরে কোথায় যাচ্ছ, কি করছো, একটু বুঝো, সমাজকে বলো, ওলামাকেও বলো এবং সাধারণ বিচক্ষণ মানুষকেও বলো, তারপরে সিদ্ধান্ত নাও।
এই সময় কুদালাফা করার সময় নয়, এই সময় আল্লাহর কাছে বেশি ইবাদত করার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতিন ইলাইয়া, এই হত্যাযজ্ঞের সময় আল্লাহর ইবাদত করা আমার দিকে হিজরত করার সমতুল্য। তাই ফিতনার সময় মানুষ যেন বেশি কুদালাফা না করে আল্লাহর দিকে ধাবিত হয়। ভাইরা, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে এটা নসিহত করব এবং তাদেরকে এটা আমি বলবো যে এই ফিতনাটা কি আর কিভাবে বাঁচতে হবে। যতক্ষণে আপনি ইলম অর্জন না করেন, দ্বীনের জ্ঞান অর্জন না করেন, ততক্ষণে আপনি ফিতনা চিনতেও পারবেন না আর ফিতনা থেকে বাঁচতেও পারবেন না। তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনার ব্যাপারে ইলম নেওয়া, জ্ঞান নেওয়া, এটা হচ্ছে খুব জরুরি। ভাইরা, সবচেয়ে বড় কথা হলো এই যে এই ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ইলম এবং ওলামার শরণাপন্ন হতে হবে। আর সব সময় যা কিছু দেখছেন তা বলে বেড়াবেন না। ফিতনা থেকে এটা একটা বাঁচার উপায়। আজ আমাদের কাছে প্রত্যেকের হাতে হাতে একটা করে মোবাইল হয়েছে, আর এমন হয়েছে এই মোবাইল, এর কুফল কতখানি এটা তো বলার আজকে সময় না। এই মোবাইলের কারণে এখন ছেলেপেলেরা মা বাপের কথাটাও শুনে না। যদি মা বাপ বলেই যায় যাও দোকানে যাও নিয়ে আসো, তো কার্টুনটা শেষ করবে তারপরেই যাবে। আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, এদিকে ভাত রান্না করে রেখে দিয়েছেন, এই বেটা আসো, এই মা আসো, এই বাবা আসো। আপনাকে আসো আসো করতে এই ঠান্ডার দিনে ভাত তরকারি সব ঠান্ডা করে দিবে, তাও এসে খালি বসে না। আবার বসছেও যদি তো বলছে মোবাইলটা সামনে দেও, ওটা দেখবো আর খাবো। হ্যাঁ ভাই, এই যুগে আমরা যারা একটু শিক্ষিত তারা করি কি, যে একটা নিউজ চ্যানেল পেয়ে গেলাম। ধরে নেন আজকাল তো নিউজ চ্যানেলগুলোর নাম পায় না, তখন কেউ নাম রেখেছে 11, কেউ 12, মানে 12, 24, কেউ 30, 32 নাম রেখেছে। তো এবার এই চ্যানেলগুলা 1 নম্বর থেকে শুরু করলো সকালে দেখতে। সকালে এখনও ভালো করে মুখটুক ভালো করে ধোয়নি, তখন থেকে একটা খবর শুরু করলো, হ্যাঁ বলে G20 না, হ্যাঁ G24 এই নিউজ, এর যদি G30 এই নিউজ, করতে করতে 2-3 ঘন্টার খবর শুনে নিল। নেওয়ার পর এখন চারিদিকে সেগুলো বলা বলে শুরু করলো। আপনি কি জানেন যে ওই খবরগুলা কোথা থেকে প্রচার করা হচ্ছে? আচ্ছা, এটা আপনি বলেন তো, এই খবরগুলা শোনা কি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, না মুস্তাহাব করেছেন, না সুন্নত, কি করেছেন বলেন তো? আপনি সকালে উঠে আপনার এই শান্ত মাথায় যখন আপনি এমন এমন নিউজ দেখেন, যেই নিউজ দেখলে আপনার শরীরে চাপ সৃষ্টি হয়, আপনার মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়, তখন আপনার গোটা দিন আপনার মনে এক ধরনের চাপ অনুভূত হতে থাকে। যে জিনিস আল্লাহ আমাদেরকে জরুরি করেনি, আমরা সেই জিনিসটা নিয়ে পড়ে থাকছি। আর সেই সকল খবর বিনা কোনো যাচাই বাছাই ছাড়াই আমরা যেখানে মন সেখানে বলে যাচ্ছি। মনে রাখবেন, এটা ফাসেক হওয়ার আলামত, এটা আপনার জালেম হওয়ার আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি ফাসেক মানুষ কোনো খবর নিয়ে আসে তাহলে ওই খবরে তোমরা যাচাই বাছাই করো। আপনি বিনা যাচাই বাছাইতে খবর প্রসার করে বেড়ান, আপনি এই ফাসেকের অন্তর্ভুক্ত হবেন। আর আজকালকে আমরা মুসলমান সমাজ আর মুসলিম সমাজের মধ্যে আবার আহলে হাদিস মুসলিম সমাজ, আমরা যদি একটা সৌদি আরবের বিরুদ্ধে খবর পাই তাহলে ওটা আমরা প্রচার শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আপনি জানেন বিশ্বের একমাত্র দেশ যার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ আমল করার, বাস্তবায়ন করার পৃথিবীর কোনো মুসলিম দেশে যদি কিছুটা থাকে তো ওটা সৌদি আরবেই আছে। আমি মানুষের কথা বলছি, কিছুটা থাকে, কতখানি আছে সেটা আমরা জানি। কিন্তু আজ আপনার এই দেশের এই তাওহীদের, এই সালাফিয়াতের, এই আহলুল হাদিসের দাওয়াতের যারা শত্রু, তারা ওদের এরকম কোনো খবরকে যখনই পাচ্ছে তখনই তারা ওটা ফোকাসিং শুরু করছে, বরং তারা তৈরি করছে। এগুলাকে কি বুঝাবো? আজ একটা স্নায়ু যুদ্ধ চলে, বলছে সব সময় মানুষকে হাতিয়ার দিয়ে মারা যায় না, তাই চিন্তা চেতনার মার দিতে হবে। চিন্তা চেতনার মার দিলে কি করতে হবে? যে একটা ভালো মানুষের সম্পর্কে অপবাদ দেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা নিউজ দেন, আর দিতে দিতে আপনার সমাজে ওটা ছড়িয়ে দেন। 1 বছর, 2 বছর, 10 বছর পর ওই ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে।
এরকম একটা স্নায়ু যুদ্ধ চলছে আমাদের এই সালাফি দেশের বিরুদ্ধে। আর আমরা ওই সকল সংবাদকে যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করে রাস্তাঘাটে প্রচার প্রসার শুরু করে দিচ্ছি। আর এমন করে শুরু করছি যে মনে হচ্ছে যে চায়ের দোকানে যখন এটার আলোচনা চলছে, তো এমন আলোচনা, গরম আলোচনা চায়ের দোকানে আমরা করছি যে মনে হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় লিডার ও, আর ওর কথাটা এখন দুনিয়ার সব মুসলমানের দেশকে শোনা জরুরি হয়েছে। আর যদি না শুনে তাহলে সব মুসলমান ধ্বংস হয়ে যাবে। এখন নেন, দুনিয়াতে কতগুলা চায়ের দোকান আছে, আর এরকম কতগুলা পরামর্শ চলছে, আর আমরা কতগুলা নিব, আর কে নিবে? আল্লাহ, এই যুগের ফিতনার মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে চায়ের দোকানগুলা। আমি এটা বলছি না যে চায়ের দোকান হারাম, আমি এটা বলছি চায়ের দোকানে যে আসর বসে, এই আসরগুলা ফিতনার একটা বড় স্থান। যেমন মহিলাদের আপোষের বসার স্থানটা একটা ফিতনার স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা আপোষে বসলেই এক দুটা কথার পর গীবত শুরু করে দেয়, চুগলি করা শুরু করে দেয়। আজ আমাদের এই চায়ের আড্ডাগুলিও হয়েছে এরকম। কোনো সময় একটা ভালো মানুষের সম্পর্কে ওর সমালোচনা করতে 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 করতে, আর ভাই সকালে বসেছে 10টা হয়ে গেছে, তো এখনো উঠেই না। এর পেটে কথা আছে কতগুলো, আর এর শোনার কতখানি ধৈর্য আছে মানুষের কথা। আল্লাহু আকবার। এ ওর ব্যাপারে কথা, ও ওর ব্যাপারে কথা করতে করতে আবার দেখবেন এই 2-4 দিন 10 দিন পরে পরে একটা ওখানে ঝগড়া হবে, একটা মারামারি হবে, থাপড়াথাপড়ি হবে, ধাক্কাধাক্কি হবে সব। ওই জন্য বলছিলাম এগুলাও হচ্ছে একটা ফিতনা। এ থেকে দূরে থাকাও আপনার একটা ঈমানি দায়িত্ব। যদি আপনি এর কাছে যান তো কোনো না কোনো রূপে আপনিও কারো গীবত করবেন এবং গীবত করতে আপনাকে উদ্বুদ্ধ করা হবে। তো বাড়িতে চাটা বানাতে কি অসুবিধা? আল্লাহ মানা করেছেন? হ্যাঁ, যে সকল চা খর আমরা আছি তাদেরকে এটা বোঝা উচিত যে আপনার বাড়িতে চা করতে কে নিষেধ করেছে? চিনি আর চা পাতা আর একটু দুধ দিয়ে তো দুনিয়ার সব মানুষই এটা কাজ করতে পারবে। তো ফিতনার কাছে যাওয়ার দরকার কি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। ভাইয়েরা, আমরা সাধারণ মানুষ, আর একটা হচ্ছে সারা জগৎ, বিশ্বের বিষয়, বিশ্বয়িক বিষয়, ইন্টারন্যাশনাল বিষয়ে আমরা চায়ের দোকানে কিভাবে ফয়সালা নিতে পারি? ওইদিকে পেন্টাগন নিতে পারে না, ওইদিকে হোয়াইট হাউস নিতে পারে না, ওইদিকে G20 আর G7 নিতে পারে না। আর আপনি চায়ের দোকানে আপনি এত বড় সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, আবার নিয়েও নিচ্ছেন, আর না নিলে ফের দুনিয়া কাফের। এই আজব সমস্যা আমাদের এই সমাজের এই সকল অবস্থায়। আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে করতে যাচ্ছি, আর কয়েক মিনিট আছে। একটি কথা বলে দিই যে এই ফিতনার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করা। আর মনে রাখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে স্মরণ রাখা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদেরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার পূর্বে তোমরা নেক আমল বেশি বেশি করে করো, বেশি করতে তোমরা উদ্বুদ্ধ হও। যে সময় ফিতনা আসবে কা কিতাইল লাইলিল মুযলিমে, অন্ধকার রাত্রির মতো, ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকাল করবে মুমিন হয়ে, বিকাল করবে কাফের হয়ে, বিকাল করবে মুমিন হয়ে, সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার অল্প বিনিময়ে তার নিজের দিনকে বিক্রি করে দিবে। এমন কথা বলবে যেই কথার মাধ্যমে তার কুফরি হয়ে গেছে। এমন রহস্য করবে মানুষের দাড়ি নিয়ে, মানুষের টুপি নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে, কারিকে নিয়ে, কেরাতকে নিয়ে, হাদিসকে নিয়ে, হাদিসের কিছু শব্দকে নিয়ে, কিছু অর্থকে নিয়ে। নাউজুবিল্লাহ, মুসলিম সমাজের মানুষ এগুলা করবে, কারণ তার অন্তরে তখন ঈমান দুর্বল হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। সেই জন্য এগুলো করতে তার আর কোনো সমস্যা হয় না। এইভাবে তার সকাল হবে কুফরি করে, বিকাল হবে মুমিন হয়ে, কিংবা হয়তো সকালে ফজরের নামাজ পড়েনি তাই কাফের, বিকালে পড়তে গেছে আবার মুসলমান। এরকমও হতে পারে। কুফরি কালেমার মাধ্যমে হতে পারে, বিশ্বাসের মাধ্যমে হতে পারে। আর দিনের মাসলা মাসাইল ও মুসলিমের কাছে, বা বলতে পারেন ইসলাম শত্রুর কাছে, স্বয়ং ইসলামেরই তারা বদনাম করবে
আর ইসলামকে কটাক্ষ করবে। কি বলবেন একজন মুসলিম ঘরের মেয়ে, সে উকিল হওয়ার পর যদি মনে করেন বিবাহকে নিয়ে কটাক্ষ করে, তালাককে নিয়ে কটাক্ষ করে, খোলাকে নিয়ে মানে কটাক্ষ করে, মোহরানাকে নিয়ে কটাক্ষ করে, 4টি বিবি 4 স্ত্রীকে নিয়ে যদি কটাক্ষ করে, এমন মনে হচ্ছে যে ভারতের প্রত্যেকটা মানুষের কাছে নাকি 4 জন করে মুসলমানদের মনে হচ্ছে স্ত্রী আছে। আল্লাহ আকবার। আমি আমার জীবনে ভারতে কোনোদিন 4 স্ত্রীওয়ালা মানুষটি এখনও দেখিনি, কিন্তু ভারতের মিডিয়াতে এগুলোকে এমন করে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে ভারতের সব মুসলমান 4টা করে বিয়ে করে বসে আছে। আর ওই সকল সমস্যার সমাধানের সময় একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে ওখানে বসিয়েছে, আর সেও ওদের ভাষা বলছে ইয়াবি ও দিন আহু বেআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার অল্প পয়সার মাধ্যমে নিজের দিনকে বিক্রি করছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকল ভাইকে আমাদের এই ইসলামকে, ইসলামের বিধিবিধানকে, কোরআন ও হাদিসকে সুন্দরভাবে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আমাদের যে পাপ ও গুনার যে সকল ফিতনা আমাদের সমাজে শুরু হয়েছে, এবং আকীদা ও তাওহীদের যে সমস্যা শুরু হয়েছে, মানহাজের যে সকল ফিতনা আবিষ্কার হয়েছে, এ সকল কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আর যদি আমরা এগুলো থেকে বুঝতে না পারি, সমস্যা হয়, তো যেন আমরা অবশ্যই আলেম ওলামা, কিতাব এবং সুন্নতের শরণাপন্ন হই। এই আবেদন ও নিবেদন করেই আজকের আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।